এই যে রামচন্দ্র জনম নিল সেই হইতে ত্রেতা যুগে উৎপত্তি হলো তখন ব্রাহ্মণ এসে রাম নাম করনে দিল সেই হইতে ত্রেতা যুগে উৎপত্তি হলো। আর বিশ্বমিত্র বলে একই ভাব দেখতে পায় সাপে পাষাণ হয়ে রয় ও সে রামের চরণ স্পর্শ হইলে এই যে পাষাণ মানবী হয় নবী সাপে হলা পাষাণ হয়ে আর রামচন্দ্র রামন কন্যা চরণ দিকে মন করে বলে চরণ পরশ করাও হাতে তখন ভাবিয়াছি দিয়ে আমার তীর করিলেন মনেতে মনি বলে চরণ পরশ করাও হাতে আর বিশ্বমিত্র মুনি বলে তুমি হে রাম দয়াময় চাতুরি করেন বুঝি গোলকের গোসাই তখন পবনের বেগ না দেখিয়ে আবার ডাকছে ওরে পবন ভাই চাতুরি করেন বুঝি গোলকের গোসাই সরল পবন অতি বেগে বাতার বইতে লাগিল অহলার এতে রাজ পরশ হলো তখন বল হরি বলে এই যে পাষাণ মানব হলো অহলার এতে রাজ পরশ
লক্ষণার বিশ্বমিত্র গেলেন গঙ্গার তীরেতে গেলেন গঙ্গার তীরেতে যে দেখে মাধব পাটনি আছেন ওই পারে রামচন্দ্র কয় সন্ধ্যে মাধব তখন রামচন্দ্র কয় শুনে মাধব আমায় পার করে দাও ওই পারে মাধব পান্ডে যে দেখে মাধব পাটনি আছেন পথে মাধব বলে শোনো না মাধব বলে শোনো পার করতে ঠাকুর পারবো না পার করিতে পারবো না তুমি যে ঠাকুর ভালো চরণ তুমি ঠাকুর ভালো তোমার চরণ ভালো না তোমার চরণ স্পর্শ করলে বসে তোমার চরণ স্পর্শ করলে স্পর্শ পেলে পাষাণ মানবী হয়। পাষাণ মানব হয়। তুমি যে ঠাকুর ভালো তুমি ঠাকুর ভালো তোমার চরণ ভালো না মাধব বলে শোনো ঠাকুর যদি ওঠো নৌকাতে যদি ওঠো নৌকাতে চরণ বাইরে রেখে দুইখান চরণ বাইরে রেখে বসিতে হবে তখন দুইখান চরণ বাইরে রেখে তখন দুইখান চরণ বাইরে রেখে এই যে বসলেন ঠাকুর নৌকাতে দুইখান চরণ বাইরে রেখে দুইখান চরণ বাইরে রেখে বসিতে হবে রামের চরণ নৌকার বাহিরে জলে দুলতে লাগলো জলে দুলতে লাগিল বলে বদন সময় গঙ্গা বলে ভজন সময় আমার হইল তখন মকর বাহনে গঙ্গা তখন মকর বাহনে ওরা রামের চরণ ভজিল ওই যে রামের চরণ ভজিল বলে ভজন সময় আমারও হলো। গঙ্গা বলে চরণ সময় আমারও হলো। আমার হইল। আরে গঙ্গা বলে ওগো ঠাকুর শোনো হে গোলকপতি শোনো হে গোলকপতি ভাগ্যতে উভয় পদ তোমার ওই ও ভয় পদ